আমরা নন্দিনী বিষয়ে একটু আলোচনা করে নেবো। তো নন্দিনী গাছটা কেমনভাবে আমরা চয়ন করব, যে গাছটা কিভাবে ঠিকঠাক গাছ, সেটা কিভাবে বুঝবো? সেটা তো গাছটা দেখলেই বোঝা যাবে। যদি পাতা মানে যখন নষ্ট হবার তখন গোটাটাই একসঙ্গে বসে যাবে, সেই গোটা গাছটাই বোঝা যাবে। তাছাড়াও গাছ দেখলেই বোঝা যাবে যে গাছটার পাতাগুলো ভালো থাকলে বোঝা যাবে যে গাছটা ভালো আছে। আর গাছ পাওয়ার পর পটিং কিভাবে করব, যে কোনো রকম নিয়ম টিয়ম না, অ্যাজ ইউজুয়াল না, কোনোদিনই গাছের মাটিতে আর কি জল দাঁড়ালে চলবে না। সেই জন্য মাটিটার মধ্যে একটু বালি মেশাতে হবে। মাটি, বালি, ভার্মি তিনটে মিশিয়ে, তিনটে সম পরিমাণে মিশিয়ে গাছটাকে বসানোই ভালো। গাছটাকে এবার বসানোর পরে কতদিন পর পর জল দিতে হবে? সেগুলো নন্দিনী প্রচুর জল খায় এবং নন্দিনী জল দিতে হবে, জল বেরিয়ে যায় ওর, জল দিতে হবে এবং রোদে রাখতে হবে। রোদ হচ্ছে ও মাস্ট। সকালের রোদটা পেলে খুব ভালো, 10টা 10:30 অব্দি রোদ পেলে খুব ভালো। মানে তাও কত ঘন্টা রোদ দিতে হবে? সকালে 10টা 10:30, অত তো কিছু না, তবে যতক্ষণ পারা যায়। যত বেশি রোদ দেবে, নন্দিনী খুব রোদ ভালোবাসে। আচ্ছা। আর মাটিটা যদি খুব শুকিয়ে যায়, যদি মাটির জল অতিরিক্ত ড্রেন হয়ে যায়, তাহলে বিকেলবেলা আবার একবার অল্প করে জল দিতে হবে। আচ্ছা। আর সাপ্লিমেন্ট হিসাবে কোনো কিছু দেওয়া যেতে পারে? সাপ্লিমেন্ট হিসাবে যদি ভার্মি দিয়ে বসানো থাকে, আর ডিএপি, আর কয়েকটা দানা ডিএপি, বেশি গাছ একটু বড় না হওয়া অব্দি তো দেওয়া যাবে না। কয়েকটা দানা করে 5-6টা করে দানা চারিপাশে ছড়িয়ে দিতে হবে। আর যদি এনপিকে একটু স্প্রে করা যায়। আচ্ছা, যদি বীজ নিতে চাই তাহলে কি করতে হবে? বীজ নিতে গেলে ফুলের হ্যান্ড পলিনেশন করাতে হবে। ফুলের মধ্যে ব্রাশ দিয়ে মেল ফ্লাওয়ারগুলোকে ফিমেলের সঙ্গে করতে হবে। কারণ ও করতে হবে, ও যদি হ্যান্ড পলিনেশন না করানো হয় তাহলে ওর বীজ যত ভালো হয় না, পুষ্ট হয় না। আচ্ছা। সিড পটটা ভালো হয় না। এমনি সিড এমনি মানে কীট পতঙ্গ দিয়ে হলেও হবে, কিন্তু সেখানে সিড পটটা ছোট থাকে। আচ্ছা। আর যদি হ্যান্ড পলিনেশন করানো হয় তাহলে সিড পটটা বেশ বড় এবং ভালো পুষ্ট হয়। আচ্ছা, মানে যে গাছের ফুল সেই গাছের ফুল দিয়ে ফুল দিয়ে বা অন্য ফুল দিয়ে, অনেকগুলো গাছ থাকলে একসঙ্গে তো কীট পতঙ্গ দিয়ে তো অন্য ফুল দিয়ে, অন্য পরাগণ দিয়েও আসতে পারে। তো নিজেরা চেষ্টা করে নিজেদের ওই একই কালারের আনতে গেলে ওই গাছেরই ফুল দিয়ে বা পরাগ দিয়ে ওই গাছেরই এটাকে সিদ্ধি করতে হবে। আচ্ছা, বীজ তৈরি হয়ে গেছে কিভাবে বুঝবো? বীজ ওই সিড পটগুলো সবুজ থাকবে, সবুজের পরে আস্তে আস্তে ব্রাউন হবে। সাধারণত জুলাইয়ের আগে, জুন মাস করে, জুনের শেষ, জুলাই এরকম সময়ে করা হবে। সিড পটগুলো আস্তে আস্তে ব্রাউন কালারের হতে শুরু করে, তখন কেটে নিয়ে ওগুলোকে একটু রোদে শুকিয়ে নিতে হবে। আর কোন সময় জার্মিনেশনের জন্য দেওয়া যেতে পারে? জার্মিনেশনের জন্য তো আগস্টেই গতবারে করেছিলাম আমি। আগস্টের 14-15 আগস্টে বীজগুলো বসানো হয়েছিল। তারপরে ওই জার্মিনেট হতে হতে ওই একটুখানি মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হতেই ও শীতকাল চলে যেত। আচ্ছা, ওই প্রসেসিংটা কি হয়েছে জার্মিনেশনে? শুধু প্লেন সাদা বালি আর ভার্মি মিশিয়ে করা, তার উপরে সিডে ছড়ানো। মানে ওর আগে কি সিডে কোনো জল স্প্রে দিয়ে কোনো কিছু করতে হবে? জল, বালিটা যেটা টবের মধ্যে যে বালিটা থাকে, ওই বালিটা জল স্প্রে করে বালিটা ভিজিয়ে নিতে হবে, তার উপরে সিডটাকে ফেলতে হবে। আচ্ছা। সিডটাকে ফেলে ওটা চাপা, একটা সাদা প্লাস্টিক বা চাপা দিতে হবে, যাতে আলো পাবে অথচ জলটাও উঠে যাবে না। আচ্ছা, এটা চাপা দিয়ে দাও। কতদিন পর্যন্ত? তাও সেটা তো নন্দিনী 8 দিনেও জার্মিনেট করে, আবার 80 দিনেও জার্মিনেট করে। নন্দিনীর কোনো নাই, মানে দেখে নিতে হবে। যদি দেখে মনে হয়, ওখানে দেখে বোঝা যাবে যে সিডটা জার্মিনেট করলে, তখন বোঝা যাবে। প্লাস্টিকটা মাঝে মাঝে খুলে দেখতে হবে। আচ্ছা, যখন দেখা যাবে জার্মিনেশন হয়ে গেছে তখন কি করবো? ওই একই জল, শুধু জল স্প্রে অথবা নিচে থেকে বালের মধ্যে বসিয়ে দেন। কিন্তু ওকে এমনি জল দিতে গেলে তো সব উল্টে যাবে, সেই জন্য হয় জল স্প্রে করতে হবে, না হলে কোনো বসিয়ে জলের মধ্যে টবটা বসিয়ে জলটাকে অ্যাবজর্ব। আর রোদ্দুরে দিতে হবে তখন? একদম ছোটতে রোদ্দুরে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা। তারপরে ফার্স্ট পটিং ওই আস্তে আস্তে যখন পাতা হবে তখন আস্তে আস্তে রোদে যাবে। আচ্ছা। তবে ওই সময় তো সকালের রোদটা তো জোর রোদ থাকে না, সকালের রোদ থেকেই ভালো, বেলার দিকে রোদটা নিতে পারবে না। আচ্ছা।